আর ঠিক 3 দিন পরেই দুর্গাপূজা। তো আমি আজকে এই দুর্গাপূজার মাহাত্ম্য সম্পর্কে বলবো। এই দুর্গাপূজা নিয়ে আমাদের একটা ডিপ সায়েন্স জড়িয়ে আছে, এর মধ্যে মেটাফিজিক্সও জড়িয়ে আছে, এর মধ্যে পাওয়ার অফ ম্যানিফেস্টেশন সেটাও লিঙ্কড আছে। তো বন্ধুরা, আসুন দেখা যাক কিভাবে সেই লিঙ্কড আছে। আপনারা জানেন আমাদের দু রকমের শক্তি আছে, একটা হচ্ছে অসুর আর একটা হচ্ছে সুর। অসুর মানে কি? যার কোনো সুর নেই, অর্থাৎ যা কিছু নেগেটিভ শক্তি সেগুলো অসুরের মধ্যে পড়ে। মানে কি? আপনার মধ্যে এবার অসুর যদি আপনি খুঁজে দেখেন, আপনি কি কি পাবেন না? আপনার মধ্যে রাগ আছে, আপনার মধ্যে ভয় আছে, আপনার মধ্যে জেলাসি আছে, আপনার মধ্যে হতাশা আছে, আপনার মধ্যে লজ্জা আছে। এইগুলো আপনাকে কখনোই সুরে আসা যায় না, এগুলো হচ্ছে অসুর অর্থাৎ আসুরিক শক্তি। আবার এগুলোকে নেগেটিভ শক্তিও বলা চলে। আবার আপনার মধ্যেই আছে ফিলিং অফ গ্র্যাটিটিউড, ফিলিং অফ লাভ, ফিলিং অফ কোঅপারেশন, ফিলিং অফ কম্পেশন, ফিলিং অফ এমপ্যাথি। এই যে শক্তিগুলো, এগুলো সুরে চলে। এইগুলোই হচ্ছে রিপ্রেজেন্ট করছে দেবতাদেরকে, আর এইগুলোকেই হচ্ছে সুর শক্তি। লড়াইটা হচ্ছে মা দুর্গার যে কনসেপ্টটা আছে, লড়াইটা হচ্ছে সুর তার সঙ্গে অসুরের। অর্থাৎ আপনারা প্রথমেই মহালয়ার ফার্স্টেই যে পিকচারটা আপনারা দেখেন, যে ভিডিওটা দেখেন আপনারা মহালয়ার, সেখানে দেখা যায় প্রথমে মহিষাসুর সমস্ত দেবতা এবং ইন্দ্রদেরকে গদিচ্যুত করে তাদের স্বর্গ থেকে বিতাড়িত করে দেয়। এখানে কনসেপ্টটা কি? অর্থাৎ আপনার মধ্যে যে অসুর শক্তি তার বৃদ্ধি হয়েছে, সে শক্তিশালী হয়ে গেছে। আপনার মধ্যে যে সুর শক্তি আছে, অর্থাৎ যেগুলো ডিভাইন এনার্জি আছে, সেগুলোকে অসুর শক্তি পরাজিত করে বিতাড়িত করে আপনার যে ইন্দ্র তাকে দমন করে দিচ্ছে। মানে আপনার ইন্দ্র মানে আপনার 5টা সেন্স খেয়ে নিচ্ছে। অর্থাৎ আপনি রাগে আছেন, রাগের জন্য আপনি যা খুশি করছেন। অর্থাৎ আপনি রাগের জন্য, রাগের এনার্জিতে আপনার যে প্রতিটা অ্যাকশন কাজ করছে এবং আপনার যে পঞ্চ ইন্দ্রিয় হ্যাক হয়ে গেছে। এইটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। তারপরে হলো কি, সবাই মিলে দেবতারা চলে গেল ব্রহ্মার কাছে। ব্রহ্মা হচ্ছে কি না, আইডিয়া দেয়, থট ক্রিয়েশন। আমাদের ব্রহ্মা হচ্ছে থট। তো ব্রহ্মা কি করলো? ব্রহ্মা বললো না, আমার একার দ্বারা সম্ভব হবে না, সমস্ত দেবতার কাছে যেতে হবে, বিষ্ণুর কাছে, শিবের কাছে। সবাই কি করলো? এক একটা করে এনার্জি দিল। অর্থাৎ কি এইখানে কি না, তাদের যা কিছু ভালো আছে সবাই একটা করে দিয়ে দিল, নিয়ে একটা শক্তি ক্রিয়েট করলো। তার মানে কি, এখান থেকে হচ্ছে প্র্যাকটিস অফ অ্যাটাচমেন্ট ডিটাচমেন্ট। অর্থাৎ তোমার যা কিছু ভালো আছে তুমি গিফট করলে একটা ভালো কিছুর জন্যে। এখানে প্রতিটা দেবতা তাদের ডিটাচমেন্ট অ্যাটাচমেন্ট প্র্যাকটিস করে নিল। এরপরে একটা মহাশক্তি তৈরি হলো, যে শক্তিটা হাতে ত্রিশূল আছে, একদিকে আছে লাভ, ত্রিশূলের একদিকে আছে গ্র্যাটিটিউড, আর মাঝে আছে কারেজ, তার সঙ্গে 10টা হাত, কনফিডেন্স, পাওয়ার, সব কিছু নিয়ে একটা মহাশক্তি তৈরি হলো। এবার দেবতার শক্তি বৃদ্ধি পেল, এনার্জি অফ হোলনেস চলে এলো। আস্তে আস্তে কী হলো, আসুরিক শক্তি আপনার কমে গেল। আপনি আস্তে আস্তে কী করলেন না, আপনার মনের মধ্যে এই শক্তিতে বলিয়ান হয়ে আপনি আপনার সমস্ত অসুরকে নিধন করলেন। এইটাই হচ্ছে মা দুর্গা পূজার সমস্ত কনসেপ্ট। এখানে পাওয়ার অফ থটস, পাওয়ার অফ ফিলিংস এবং পাওয়ার অফ এনার্জি টোটাল কনসেপ্ট জড়িয়ে এই নবরাত্রি। এই সময় আপনারা, আমার পরামর্শ, আপনারা বসে যান, ছুটির দিন আছে, খুঁজে নিন আপনার মনের ভিতর কি কি অসুর আছে, সেই অসুরগুলোকে জেনে নিন। আপনাকেই বধ করতে হবে। সেই অসুরকে বধ করার জন্য আপনাকেই মা দুর্গা হতে হবে। সেই অসুরকে বধ করার জন্য আপনাকেই সমস্ত শক্তি আহ্বান করতে হবে। এবং সেই শক্তিগুলোর মধ্যে আপনি যেগুলো পাবেন, আপনার পাওয়ার অফ ইমাজিনেশন, পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন, পাওয়ার অফ অ্যাফার্মেশন, আপনি মেডিটেশন, এই সমস্ত টুলসগুলোকে নিয়ে আপনি আপনার অসুর বধ করুন। এবং আপনার যে এই যে মা দুর্গা যে ত্রিশক্তি মহামায়া, তার আগমন ঘটিয়ে আপনি নিজেকে সম্পূর্ণরূপে অসুর মুক্তি করুন এবং অসুর নিধন করুন এবং নিজে সুরে আসুন এবং গোটা পৃথিবী এটাকেই সুরময় করে তুলুন। এটাই আজকের আমার কনসেপ্ট। নমস্কার, আমি কেশব, এখানে আমি শেষ করছি। সঙ্গে আছে জয়। থ্যাংক ইউ ইউনিভার্স।